সূরা কাউসার 5 বার পাঠ করে সন্তানের মাথায় ফু দিন। 5 মিনিটে সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন যে সন্তান অবাধ্য, কেমন করে বাধ্য করবেন সন্তানকে। সন্তান অবাধ্য হওয়ার কারণে আপনার দুশ্চিন্তা পেরেশানি আর শেষ নেই। তার কারণ ঠিকমতো লেখাপড়া করে না, ঠিকমতো স্কুলে যায় না, কলেজে যায় না, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারেন না। এই জন্য আরো বেশি পেরেশানির মধ্যে আপনি রয়েছেন যে সন্তানকে নিয়ে তো অনেক আশা ভরসা রয়েছে, সন্তান জজ, ব্যারিস্টার, পাইলট, ইঞ্জিনিয়ার হবে। কেমন করে হবে? ভালো ভালো রেজাল্ট যদি সে উপহার দিতে না পারে, ভালো ভালো রেজাল্ট যদি সে না আনতে পারে, তাহলে কেমন করে সে উচ্চ ডিগ্রি অর্জন করবে? প্রিয় ভাই বোনেরা, তাই আপনি অস্থির হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। দেখা যায় একটি বা দুটি সন্তান, বেশি চাপ প্রয়োগও করতে পারছেন না যে আবার কোথাও যদি চলে যায়, রাগ করে বাড়ির থেকে চলে যায়, তাহলে কি করবেন? তো এমন অবস্থা আপনি একেবারে পেরেশানির মধ্যে পড়ে যান, কোনো কিছু করার থাকে না। তো অনেক চেষ্টা সাধনা হয়তো করে ফেলেছেন, অলরেডি অনেক অর্থ সম্পদ খরচ করে ফেলেছেন, সন্তানের জন্য কাজ হয়নি। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমল করুন। আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা অন্তর নিয়ে, ব্যতীত মন নিয়ে আপনি আমল করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন। আমল করতে হলে শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনার সন্তানকে সামনে নিয়ে আপনি বসবেন, সন্তানকেও অজু করিয়ে আপনি সামনে বসাবেন এবং সন্তানকে বলবেন, তোমাকে নিয়ে আজকে একটি আমল করব, তুমি আমাকে কিছু সময় দিবে, এটা বলে নেবেন। না হয় দেখা যায় সে উঠে চলে যাবে, আমলটি ঠিক মতো করতে পারবেন না। তো এভাবে উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসে সন্তানকে নিয়ে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের জামি, আপনার কাছে তো কিছুই লুকানো নাই। হে আল্লাহ, কিছুই গোপন থাকে না, আপনি আমার সন্তানটাকে বাধ্য করে দিন, সেজন্য ঠিক মতো আমার কথা শুনে আমি যা বলবো তাই যেন সে করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে সূরা কাউসার পাঠ করবেন। আমি সূরা কাউসার আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরা কাউসার পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে সূরা কাউসার বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দিবেন মাথায়। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? 5 বার পাঠ করে 5টি ফু সন্তানের মাথায় দিবেন। শেষে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এরপরে আপনি সন্তানের মাথায় দুইটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে আপনি দোয়া মোনাজাত করবেন অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে তার বরত্বের কথা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্যার কথা তুলে ধরবেন দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ